ভাই ছোটু, ছোটু মন দিয়ে শোন। ও আবার তোকে ভুলভাল কিছু বুঝিয়ে তোর থেকে টাকা নিতে না শুরু করে। ছি ছি দুর্গা, এত ছোট কথা তুমি তোমার বউয়ের ব্যাপারে শুনছো, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোর একটু খারাপ লাগছে না? কি বা করতে পারি আমি? যেমন কর্ম তেমনি ফল। অহনা এমন কোনো রকম কাজ করেনি যে কারণে ওকে এই রকম ভাবে অপমান করা যায়। আপনার সামনে আপনার বৌমাকে অপমান করা হচ্ছে আর আপনি কিছুই বলছেন না। প্লিজ মা, আটকান ওকে। আরে কে আটকাবে আমাকে? হ্যাঁ, কে আটকাবে? আরে তোমরা সকলে ওর চাকর হতে পারো, আমি নই। তোমাদের সকলের মাথা বিক্রি করা আছে, তাই তোমরা ওর কথা শুনছো, আমার নেই। ভদ্রভাবে কথা বলো পল্টু দাদা, না হলে এখান থেকে চলে যাও। একটু বেশি কথা বলছো না তোমরা? হচ্ছেটা কি? কথায় কথায় যা ইচ্ছে তাই বলে যাচ্ছ, অসম্মান করে যাচ্ছ তোমরা। হ্যাঁ, কারণ তুমি এটারই যোগ্য। সাবধান পারো। গলা নিচু করো। আমি তোমার দানে চলি না এখন, আমি নিজের টাকায় টিকে আছি। আর তোমার এই উঁচু গলা আমি কিছুতেই মেনে নেব না, আমরা কেউ মেনে নেব না। আর অহনাকে যদি তুমি আর একটাও খারাপ কথা বলো তো আমরা সবাই তার বিরুদ্ধে গলা তুলবো আর তোমার সামনে রুখে দাঁড়াবো। পল্টু দাদা, তুমি আমাদের বাড়িতে থাকো, এখানে তোমার কোনো অধিকারই নেই। তা সত্ত্বেও আমাদের বাড়ির ছেলে আর তার বউয়ের পার্সোনাল ম্যাটারে তুমি নাক গলাতে চলে এলে। কোন অধিকারে? কে দিয়েছে বলো তো তোমাকে এই অধিকার? সেই লজিকে তো তুমিও এই বাড়ির লোক নও। তোমার কি অধিকার আছে? কোন অধিকারে তুমি এখানে রয়েছো? হ্যাঁ, যে তুমি এত বড় বড় কথা বলছো? অন্য বাড়ি থেকে এসে এখানে বড় বড় কথা বলছো তুমি আজ। তুমি হয়তো ভুলে যাচ্ছ পল্টু দাদা, আমি ওই বাড়ির মেয়ে। যখন একবার ওই বাড়িতে জন্মেছি তখন মৃত্যু অবধি ওই বাড়ির মেয়ে হয়েই থাকবো। আর মরে যাওয়ার পরেও ওটাই কিন্তু আমার পরিচয় থাকবে, তোমার নয়। আর তুমি কে? এই বাড়ির ভাগ্নে। ওই বাড়িটা হলো তোমার মামার, আর মামার বাড়ি কোনোদিনও নিজের হয় না, তাই না? তোমার নিজের বাড়ি নেই তো, তাই ওখানে পড়ে আছো। কিন্তু পল্টু দাদা, অনেক বছর হয়ে গেল তো বলো, আর তুমি অনেক বড়ও তো হয়ে গেছো, চাকরিও তো করছো। তাহলে তুমি তোমার মাকে নিয়ে এবার ওই বাড়ি থেকে চলে যাচ্ছ না কেন? আর হ্যাঁ, আমরা কি তোমায় বলেছি যে তোমাকে ছাড়া আমাদের পরিবার চলবে না? বড় মামি, তোমার সামনে সবাই আমাকে অপমান করে যাচ্ছে আর তুমি কিছু বলবে না? তুমি এভাবে চুপ করে থাকবে? তুই যদি এ সমস্ত সহ্য করতে না পারিস, যা ওইদিকে গিয়ে দাঁড়া। এ সমস্ত বলার কি দরকার? যখন এরা দুজন নিজেদের মধ্যে কথা বলতে চাইছে, আমরা কি করতে পারি? ভালো লাগলো জেনে যে সত্য এখনো তোমার মধ্যে বেঁচে আছে। আমার তো মনে হয়েছিল যে সত্যর থেকে বহু দূরত্ব তৈরি করে ফেলেছো। একদম, সত্যি আমার মধ্যে এখনো বেঁচে আছে, মরেনি। কিন্তু কিছু মানুষজন সত্যের থেকে দূরে সরে যাচ্ছে। আমি সেটা মানি না। আপনি আমার সমস্ত কথা মানবেন, এটা কখনো হতে পারে ছোটুদা? বলো। আমি তোমাকে এটাই জিজ্ঞেস করতে চাই যে তোমার কি কোনো ডিমান্ড আছে? না। যদি থাকে তো বলে দাও আমায়, হয়তো আমি জাজের সামনে গিয়ে বার্গেন করতে পারবো না। তোমার থেকে আর আমি কি ডিমান্ড করব? আর কিছুক্ষণ পরে তো তুমি আমার হাজবেন্ডও থাকবে না। আর তাছাড়া আমাকে নিজের স্ত্রীর রূপে দেখে তো তুমি কখনোই খুশি হওনি, তাই না? বারবার আমায় বলতে আমার জন্য তোমার অসম্মান হচ্ছে, আমি বিরক্তিকর হয়ে উঠেছিলাম। তাহলে এমন মানুষের থেকে কি বা ডিমান্ড করতে পারি আমি, যাকে বার্গেন করতে হয়?
আমি অ্যালিমেনির কথা বলছি। তোমার আমার অ্যালুমিনি নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আমি জানি যে এখন আমি কোনো জব করছি না, কিন্তু তার মানে তো এই নয় যে আজ করছি না মানে কালকেও করব না। জব পাওয়া এতটা সহজ হয় না অহনা। ঠিকই বলেছো তুমি, খুবই ডিফিকাল্ট, হয়তো আমি পাবোও না, কিন্তু তাতে তোমার কি যায় আসে? সেটেলমেন্ট তো এক্ষুনি হয়ে যাবে, আর আমি জানি যে মিউচুয়াল ডিভোর্সে তুমি ক্লেমও করতে পারবে না। আর সেটা জানার পরেই আমি মিউচুয়াল ডিভোর্সের জন্য রাজি হয়েছি। তোমার কি আর কিছু বলার আছে? আশা করছি আমাদের কথা বলা শেষ হয়ে গেছে। এবার তুমি অনেক খুশি থাকবে অহনা। এই প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত, উল্টে তুমি আমায় জিজ্ঞেস করছো। আমি তো খুশি হবই, কারণ এই সিদ্ধান্তটা আমার। কিন্তু তুমি, তোমার কি হবে? আমি খুশি থাকবো কি থাকবো না, ডিভোর্স হয়ে যাওয়ার পরে তোমার কি যায় আসবে তাতে? ভেঙে চুরমার হয়ে যাচ্ছ তুমি, তবুও পিছিয়ে যেতে রাজি নও তুমি। কেন? কে বলেছে তোমায় যে আমি ভেঙে যাচ্ছি? তাহলে তো পিছিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। আর কিছু কি বলতে চাও তুমি? তুমি যদি আমাকে কিছু বলতে চাও তাহলে প্লিজ বলে দাও। যদি এমন কোনো কথা থাকে যেটা তুমি এখনো বলতে পারোনি, তাহলে বলে দাও, কারণ এরপর হয়তো তুমি আর কোনো সুযোগই পাবে না। তুমি কি এমন কিছু বলতে চাও? হয়তো হয়তো আমি কিছু বলতে চেয়েছিলাম। তাহলে আগে তুমিই বলো। বলতে পারবো না আর। বুঝে গেছি, তার মানে তুমি আর কিছু বলতে চাও না। ঠিক আছে, কিন্তু একটা কথা আমি তোমায় অবশ্যই বলবো। এখন যাকে তুমি নিজের স্ত্রী বানিয়ে বাড়িতে আনবে, শুধু এটুকু দেখে নিও তার সঙ্গে যেন তোমায় ঝগড়া করে জীবনটা কাটাতে না হয়। চেষ্টা করো যাতে নিজের স্ত্রীর কর্তব্য পালন করতে পারো এইবারে, কারণ এইবার তো তোমার পছন্দের মেয়েকেই আনবে নিশ্চয়। আমি তোমাকে শুধু এটুকুই বলতে চাই, আমরা অত্যন্ত সাধারণ মানুষ। ছোট ছোট খুশি, ছোট ছোট আশা থাকে আমাদের। আর আমি আমার স্ত্রীর থেকেও এটাই আশা করেছিলাম যে সে আমাকে বুঝবে। চাকরি করা বা না করা, বাইরে গিয়ে টাকা রোজগার করা, আমি চাইনি সে এমন কিছু করুক, কারণ আমি আমার স্ত্রীর দায়িত্ব নিতে চেয়েছিলাম। আমি শুধু এটুকুই চাইবো আমার পরের স্ত্রী যেন এটা বুঝে। স্ত্রী? এবার যার সঙ্গে আমি বিয়ে করব তাকে স্ত্রী তো বলতেই হবে। জেলেসি হচ্ছে না তোমার? আমিও দেখব তোমার কিছু যায় আসে না যায় না। তো জানাশোনা হয়েছে তোমার ওর সঙ্গে, যার সঙ্গে তুমি বিয়ে করতে চলেছ? আলাপ হয়েছে তোমার ওর সাথে? তুমি কেন জিজ্ঞেস করছো এই বিষয়? এমনি কিউরিওসিটি। এত কিউরিওসিটি ভালো নয় অহনা, স্পেশালি আমার কেসে। কি করবে তুমি এসব জেনে? শুনুন, আপনাদের স্যার ডাকছেন, চলুন এবার যেতে হবে। আসুন। চলুন। ছোট মামা, আমি ভিতর থেকে ঘুরে আসছি, ডাকছে। ঠিক আছে মা, যাও। অহনা, আমাদের ভেতরে যেতে দেবে না। নাহলে তোমার হাতটা আমরা শক্ত করে ধরে রাখতাম। তোমার এসব কিছু করার কোনো দরকার নেই দিদি ভাই। তোমাদের সবার আমায় নিয়ে আর চিন্তা করার কোনো দরকার নেই। এই লড়াইতে আমারই জয় হবে। এখন আসছি।
আপনারা তাড়াতাড়ি চলুন, দেরি হয়ে যাচ্ছে। কি হয়েছে দুর্গা? তোমার তো আজ খুব খুশি হওয়ার কথা। হ্যাঁ, আপনি তো দেখতেই পাচ্ছেন আমি কতটা খুশি আছি আজ। ভালোভাবেই দেখছি, সেই জন্যই বলছি যে যদি তুমি চাইতে তাহলে সবকিছু ঠিক করতে পারতে, কিন্তু তুমি করলে না। আর আপনি আপনি কি করেছেন? আপনি তো এই আগুনে আরো ঘি ঢেলেছেন যাতে এই সম্পর্কটা সারা জীবনের মতো শেষ হয়ে যায়। আরে আমি কে যে আমি কিছু করব বা কিছু বলতে পারি এই ব্যাপারে? না আমি তোমাদের পরিবারের কেউ, না তোমাদের বংশের কোনো আত্মীয়। আমার কথায় কি এসে যায়? আপনার কথার জন্যই তো এটা হয়েছে। আপনার কথাতেই তো ওর সমানে নিচে চলেছে। তুমি অকারণে আমার উপরে দোষ দিচ্ছ দুর্গা। সারা জীবন ধরে এটাই তুমি করে এলে, আর তোমার দেওয়া সমস্ত দোষ এতদিন আমি মেনে নিয়েছি। তুমি আমায় সর্বদা কথা শুনিয়েছ আর আমায় পাত্তাও দাও না। আর এই বয়সে এসে এখন তোমার এই কথাবার্তা সহ্য করাটাও আমার জন্য মুশকিলের। আপনি একটু সাহায্য করুন আমায়। আচ্ছা বলুন তো, আপনাদের দুজনের একসাথে থাকা কি একেবারেই সম্ভবপর নয়? না স্যার, আপনি আপনি বলুন। যখন দুজনের মধ্যে একজন সঙ্গে থাকতে চায় না, তাহলে অপরজন কি করে থাকতে পারে? তাই জন্য আমার পক্ষেও একসাথে থাকা সম্ভব নয় স্যার। খুব ভালো করে ভেবে নিয়েছেন তো আপনারা? আপনাদের বাচ্চা স্যার ওই আমাদের বিয়ে কদিন আগেই হয়েছে আর আমাদের কোনো বাচ্চা নেই। তবে কদিনের মধ্যে আমাদের প্রথম অ্যানিভার্সারি। এত কম সময়ের মধ্যেই আপনি নিজের ইচ্ছে বিয়ে করেছিলেন নাকি অ্যারেঞ্জ ম্যারেজে করেছিলেন? অ্যারেঞ্জ ম্যারেজ ছিল স্যার, কিন্তু ওনাকে আমিও পছন্দ করেছিলাম। তাহলে আপনার পছন্দ এই 1 বছরের মধ্যে ঘৃণায় কিভাবে পাল্টালো? অর্জুন যদি রাজি হয়ে যায় তাহলে আপনি থাকতে রাজি আছেন? না। কেন আপনি বলতে পারেন? কারণ স্যার ও আমাকে কোনোদিনও আপনই করেনি। ও বারবার আমায় এটাই বলতো যে আমায় বিয়ে করার পরে ও ঠকেছে। ওর যেমন মেয়ে পছন্দ আমি তেমনটা নই। কিরকম মেয়ে পছন্দ ছিল আপনার? স্যার উনি যখন সব জানেন তো ওনাকেই বলতে দিন। ঠিক আছে, আমি বলছি ওর এমন স্ত্রী পছন্দ স্যার যে হুকুম তামিল করে, যে বাড়ি থেকে বাইরে বেরোয় না, একদম ঘরোয়া। তাহলে কি আপনি আলাদা? হ্যাঁ স্যার, আমি আলাদা। আমি স্বাধীনভাবে থাকায় বিশ্বাসী। নিজের কথা স্বাধীনভাবে বলতেই বিশ্বাস করি। এছাড়া আর কি করতে পারি স্যার? ছোট থেকে এই বিশ্বাসের সঙ্গেই তো বড় হয়েছি। এখন হঠাৎ করে নিজের এই বিশ্বাসকে তো বদলে দিতে পারি না। আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না? না স্যার, আর পসিবল নয় সেটা। আপনি? না স্যার, আমি নিজের স্বাধীনতাকে ছেড়ে কোনো অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না।
কিসের সাহায্য? বলবো। এক্ষুনি বলো। না, এখন না। খালি আপনাকে আর আমাকে একটু নাটক করতে হবে। ওই কি বলে যেন, অ্যাক্টিং। অ্যাক্টিং নয়, অ্যাক্টিং। কিন্তু এই বয়সে নাটক? কি কি কথা বলছেন আপনি? আর নাটক করার জন্য কোনো বয়স হয় নাকি? আরে সংসার সামলানোও তো একটা নাটক। প্রত্যেক দিন নতুন নতুন নাটক করতে হয়। আর হ্যাঁ, এই নাটকে যদি আপনি আমার সঙ্গে হাত মেলানোর জন্য একটু রাজি হয়ে যান, তাহলে নাটকের পরিণতিটা একটু ভালো হবে আর কি। আর কি হবে এই নাটক করে? এখন যা হচ্ছে তার থেকে খারাপ তো আর হবে না। ভালো করবার জন্য সুযোগটাই বা কোথায়? আর এই দুজন কি ডিভোর্স করেই বাইরে বেরোবে? আপনি খালি ওটাই করুন যেটা আমি বলবো। এই ব্যাপারে পরে পরামর্শ করা যাবে। দুর্গা, বলো তো তোমার মনে কি চলছে? আমি বলছি না আমি আপনাকে পরে বলবো। আরে যদি আমাদের কেউ কথা বলতে দেখে ফেলে না, তাহলে সবাই বুঝে যাবে। এই প্ল্যানটাকে সফল করার জন্য না আমাদের একটু নাটক করতে হবে। আর হ্যাঁ, ভালো করে মনে রাখবেন ছোটুদা, চরিত্রে পুরো কিন্তু ডুবে যেতে হবে আপনাকে। ঠিক আছে দুর্গা দেবী, যদি নাটকটা করে কারুর ঘর ভাঙার থেকে বেঁচে যায় তবে আমি প্রস্তুত। নিশ্চিন্ত থাকো, যা বলবে তাই করব। আমি জানতাম আপনি না বলবেন না। আপনি তো আমার কোনো কথাতেই না বলেন না। হ্যাঁ, এটা তো তুমি সবসময় জানো। সেই জন্যই তো আমায় সারা জীবন জ্বালিয়েছো, আর এখনো সেটাই করছো। জীবনে এমন মানুষ থাকা দরকার যার প্রতি কর্তব্য পালন করার কোনো চাপ থাকবে না, যাকে বিরক্ত করার পুরো অধিকার আমার থাকবে। দুর্গা, যাকে জ্বালানোর কথা বলছো তারও তো বয়স হয়েছে। তাহলে কি আমার বয়স হয়নি? আমি কি বাচ্চা? তোমার থেকে বয়সে বড় আমি, সেটা ভুলে গেছো নাকি? জানি আমি, কিন্তু ধরে নিন যদি আমি বিরক্ত না করি আপনাকে, মানে আমি যা করতাম আপনার সঙ্গে সেটা যদি না করি, আপনার ভালো লাগবে? না, হয়তো লাগবে না। সেটাই তো বলছি, প্রত্যেকটা সম্পর্কে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা আশা থাকে। আর আপনিও তো আমার কাছে এটাই আশা করতেন। তুমি কি আমার থেকে কোনো আশা রাখো? হ্যাঁ, রাখি তো। সেটা কি? আমি যা করব সেগুলো চুপচাপ মেনে নেবেন, আর আমাকে সহ্য করতে হবে। অসাধারণ। চোখে জল মোছো। চোখের জল? কোথায় আবার? হ্যাঁ, পাথরেরও চোখের জল বেরোয়, কিন্তু সবাই দেখতে পায় না। জানি না আপনি কখনো কখনো কি সব যে বলেন। স্বাধীনতার মানে আপনার কাছে কি? আমার কাছে স্বাধীনতার মানে স্বেচ্ছাচারিতা নয় স্যার। আমার কাছে স্বাধীনতার অর্থ নিজের আত্মা আর মনকে সমস্ত রকম বাঁধন থেকে মুক্ত রাখা, নিজের ইচ্ছেকে মূল্য দেওয়া, নিজে খুশি থাকার কথা বলা, নিজের স্বপ্নকে সত্যি করতে পারা। আর আপনার কাছে স্বাধীনতার মানেটা কি? স্যার, অনেক সময় যারা স্বাধীন হতে চায় তারা হয়তো ভুলে যায় বা হয়তো বুঝতে পারে না যে স্বাধীনতা আর জেদের মধ্যে একটা পার্থক্য রয়েছে। স্যার, আমাদের বাড়িতে এই রেওয়াজটাই নেই যে আমাদের বাড়ির বউ বাইরে গিয়ে চাকরি করবে, কিন্তু ইনি করতে চেয়েছিলেন। আর এনার বড্ড সমস্যা হতো এটা নিয়ে। আর আমার মতে এটা স্বাধীনতার মিসইউজ করা। ওনার কোনো দরকার নেই কিন্তু চাকরি করার, কিন্তু তবুও উনি করতে চান। আর ইনি তো প্রতিটা কথায় শুধু ক্রান্তিবীর হয়ে যান। আমি তো বুঝতে পারি না কথায় কথায় এমন ক্রান্তিবীর কে হয়ে যায়। আর স্যার, আমাদের বাড়ির সব নিয়মে ওনার একটা সমস্যা ছিল। উনি স্বাধীন থাকতে চেয়েছিলেন তো, তাহলে নিজেই থাকতো, বাকিদেরকে এনকারেজ করার কি দরকার ছিল? আর আমি বিশ্বাস করি যে সবার জন্য নিয়ম এক হয় না। বুঝতে পেরেছি, আপনারা দুজনে একেবারেই দুই প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন। আপনাদের মধ্যে কোনো আপোষ করা একেবারেই অসম্ভব। যখন এই ডিভোর্সের প্রসেস পুরোপুরি শেষ হয়ে যাবে, যখন আপনারা আইনিভাবে একেবারে আলাদা হয়ে যাবেন, তখন কি আপনারা দুজনে একে অপরকে মিস করবেন না? কি হয়েছে? জবাব দিন। আমি আমার জবাব পেয়ে গেছি। আপনারা দুজন এটা বলতে পারছেন না যে মিস করবেন না, তাহলে আপনারা দুজন অবশ্যই মিস করবেন। আপনাদের কি মনে হয় না
যদি আপনারা একটু বোঝাপড়ার মধ্যে থাকতেন তাহলে হয়তো ডিভোর্সটা হতো না, হয়তো আপনারা আনন্দে থাকতেন। না স্যার, সারাক্ষণ ঝগড়া করে কারোর সঙ্গে বেঁচে থাকা খুব কঠিন হয়ে যাবে, আমার দ্বারা সম্ভব না সেটা। আমি আমার স্বাধীনতার জন্য লড়ে গেছি, আর ও আমার স্বাধীনতা আটকানোর জন্য লড়ে গেছে। যদি আপনি পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গিয়ে থাকেন তাহলে আমি কিচ্ছু করতে পারবো না। আর আপনি? না স্যার, সারাক্ষণ যুদ্ধ করে বেঁচে থাকা আমার জন্যও কষ্টকর, আমার পক্ষেও সম্ভব নয়। আমি আমার স্বাধীনতার জন্য লড়ে গেছি, আর ও আমার স্বাধীনতা আটকানোর জন্য লড়ে গেছে। তাহলে এমন লড়াইয়ের তো কোনো অর্থই দাঁড়ায় না, তাই না স্যার? ঠিক আছে, যদি আপনি সত্যি পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গিয়ে থাকেন তাহলে আমি কিচ্ছু করতে পারবো না। আমি আপনাদের ডিভোর্স অ্যাপ্রুভ করছি। আজ থেকে আপনারা আলাদা হয়ে গেলেন। আপনি কি কোনো ক্লেম করেছেন অ্যালুমিনি? আমরা মিউচুয়াল ডিভোর্সের জন্য রেডি, তাই এই টপিক নিয়ে আমাদের কোনো কথা হয়নি। চাকরি করেন না, তাহলে চলবে কি করে? এখন জব করি না স্যার, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি কালকেও জব করব না। এমনিতেই মিউচুয়াল ডিভোর্স, তাও আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি চাকরি করেন? না স্যার, আমি এখন কোনো চাকরি করি না, চাকরি খোঁজার চেষ্টা করছি। আর আপনি? হ্যাঁ স্যার, আমি জব করি। আচ্ছা, আপনি কোনো ক্লেম করেছেন অ্যালুমিনি বা অন্য কোনো খরচা? না স্যার, আমরা মিউচুয়াল ডিভোর্সের জন্য রেডি, তাই এই টপিকে আমাদের কোনো কথা হয়নি, কোনো ডিসকাশনও হয়নি। কিন্তু আপনি চাকরি যদি না করেন সংসার চালাবেন কি করে? এখন জব করি না স্যার, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি কালকেও জব করব না।